ওনার ছাগলের সিলেকশনটা একটু ভুল হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ ওনার সবগুলো ছাগলের বেস কালার কিন্তু কালো, আর শিরোহির বেস কালারটা কিন্তু রেড, ব্রাউন, চকলেট কিংবা গোল্ডেন, যেটাই বলি না কেন। তো সেই হিসেবে যদি ছাগলের বেস কালারটা রেডিশ কিংবা ব্রাউন টাইপের হইতো তাহলে খুব দ্রুত ব্রিড আপগ্রেডেশন করা সম্ভব হইতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এই মুহূর্তে আমি আছি হচ্ছে মাগুরা জেলার বিনোদপুর পিয়াদাপাড়ায়। এইখানে ছোট্ট একটা ছাগলের ফার্ম গড়ে উঠছে বিগত 6 মাস আগে। এই ফার্মটার ওনার হচ্ছে গিয়ে হাবিব ভাই। উনি একজন প্রবাসী, অনেক দিনের শুভাকাঙ্ক্ষী। উনি ফার্ম করার শুরু থেকে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রেখেছেন, এবং কয়েক মাস আগে দেশে আসার পরে আমার ওখানে যে অনেকভাবে রিকোয়েস্ট করেছেন যে তার ফার্মে যেন একটু আমি এসে দেখে যাই যে সব ঠিক আছে কিনা। তো ফাইনালি আজকে চলে আসলাম। ফার্মের প্রথম দিকের বাচ্চা, এই যে এইগুলো বাচ্চার কোয়ালিটিও মাশাআল্লাহ খুব চমৎকার। তো চলেন ফার্মটা একটু ঘুরে ঘাড়ে দেখাই, এবং হচ্ছে গিয়ে এখানে কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়গুলো আপনাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করি। এটা হচ্ছে হাবিব ভাইয়ের নতুন ব্রিডার, পিওর শিরোহী ব্রিডের একটা ব্রিডার। মাশাআল্লাহ ব্রিডারের গ্রেডটা অনেক ভালো, অনেক চমৎকার। শেডটা দেখেন কিভাবে বানানো হয়েছে। এখানে মোট 2টা শেড আছে। ছোট শেডটা এটা হাবিব ভাই ছুটিতে আসার পরে কয়েকদিন আগে বানাইছে। এইটা হচ্ছে সিঁড়ি, আর ঘরের ভেতরটা আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে ফ্লোরিংটা করা হয়েছে প্লাস্টিকের স্লেটার দিয়ে। আর এই স্লেটারগুলো কিন্তু আমরা শখের খামার থেকেই সরবরাহ করেছিলাম। চমৎকার ফিনিশিং হয়েছে ফ্লোরের। এইদিকে আরেকটা কম্পার্টমেন্ট করা হয়েছে, এবং এটার জন্য এই দিক দিয়ে সিঁড়ি। এই সিঁড়িটাও সুন্দর হয়েছে। মাঝখানে ও আমার পথ আটকে দাঁড়াইছে মাশাআল্লাহ। এই যে সিঁড়ি রেলিং, সিঁড়ি। এই গাছের বাচ্চাগুলো এই যে সব কালো কালো বাচ্চা হয়েছে, কারণ হচ্ছে হাবিব ভাইয়ের যতগুলো ছাগল আছে এগুলো মানে মা ছাগলগুলো সবগুলোই হচ্ছে কালো, এবং এই বাচ্চাগুলোর বাবাটা যে ব্রিডারটা সেটাও কালো। শিরোহী ছাগলগুলো নতুন নিয়ে আসা হয়েছে। খাবারের পাত্র আরও আছে ওই শেডটার ভেতরে। তো আমরা ওই শেডটাও একটু ভেতরে যে ঘুরে দেখব। একটা হরিয়ানা ছাগি। এই শেডটাতেও ফ্লোরিংটা প্লাস্টিকের স্লেটার দিয়েই করা হয়েছে। খুব চমৎকার ফিনিশিং হয়েছে শেডটা। আর খাবারের পাত্রগুলো আমাদের ফার্মের সেম মডেলের বানানো হয়েছে। এই যে এখানে একটু অন্ধকার, কারণ পর্দাগুলো এখনো উঠানো হয় নাই, এখন হচ্ছে সকালবেলা। যেটা সবসময় আমি সবাইকে সাজেস্ট করি, পিঙ্ক সল্ট, মিনারেল ব্লক, এগুলো হচ্ছে শেডে ঝোলায় রাখার জন্য। তো সেগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন একসাথে 2টা দেওয়া হয়েছে এখানে, একটা পিঙ্ক সল্ট, একটা মিনারেল ব্লক। এই কম্পার্টমেন্টটায় সম্ভবত বাচ্চাগুলো রাখা হইতো, যে কারণে এখানে ইনফ্রারেড টেকনোলজির হিটিং বাল্বটাও ব্যবহার করা হয়েছে। ওভারঅল খুব চমৎকারভাবে এখানে সব ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। ছাগলের শেডের নিচের অংশটা দেখি আমরা একটু। এই দেখেন ছাগল যেন ভেতরে না ঢুকতে পারে সেজন্য এই নেটগুলো ইউজ করা হয়েছে। আর
এইটার নিচে কিন্তু কাঁচা, এখানে হচ্ছে বালু মাটি, যে কারণে হচ্ছে কাঁচা ফ্লোরে খুব একটা সমস্যা হয় না। আর ফ্লোরটা একটু ঢালু আছে, দেখতেই পাচ্ছেন। ঠিক পাশেই হচ্ছে একটা নদী, এটা হচ্ছে প্রতিনিয়ত পরিষ্কার করা হয় ঝাড়ু দিয়ে, যে কারণে এখানে অ্যামোনিয়া গ্যাস ফর্ম করা, দুর্গন্ধ এরকম হওয়ার কোনো বিশেষ চান্স নেই। এখানে দেখেন সিসি ক্যামেরা বসানো হয়েছে, একটা ওয়াইফাই কানেক্টেড সিসি ক্যামেরা, যেটার মাধ্যমে হাবিব ভাই এই প্রবাসে বসেও সার্বক্ষণিক ফার্মটা মনিটরিং করতে পারেন। খুব চমৎকার ব্যবস্থা। তো মোটামুটিভাবে সেটটা ঘুরে দেখাইলাম। একটা বিষয় একটু মিস হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে হাবিব ভাইয়ের যে ঘাস চাষের যে জায়গাগুলো, জমিগুলো, সেগুলো আমি গতকালকে দেখে আসছি বিকেলবেলা, বাট ওইটার কোনো ক্লিপ নেওয়া হয় নাই, এটা আমি একটু মিস্টেক করে ফেলছি। তো সব মিলিয়ে পুরো ফার্মটা এবং হচ্ছে গিয়ে ঘাসের জমি সব কিছু ভিজিট করার পরে এইখানে খুব একটা আমি ত্রুটি খুঁজে পাই নাই। জাস্ট আমার কাছে কয়েকটা অসামঞ্জস্য মনে হইলো, সেটা হচ্ছে গিয়ে যে ছাগলগুলোর জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা এখানে এখনও পুরোপুরি হাবিব ভাই করতে পারে নাই। কারণ ঘাসের যে জমিগুলো সেগুলো নতুনভাবে রোপণ করা হয়েছে, ওইখানে এখনও পর্যাপ্ত ঘাসের উৎপাদন হয় নাই। আরেকটা বিষয় যেটা আমার মনে হইলো যে উনি যেহেতু শিরোহী ব্রিডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, তো ওনার ছাগলের সিলেকশনটা একটু ভুল হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণ ওনার সবগুলো ছাগলের বেস কালার কিন্তু কালো, আর শিরোহির বেস কালারটা কিন্তু রেড, ব্রাউন, চকলেট কিংবা গোল্ডেন, যেটাই বলি না কেন। তো সেই হিসেবে যদি ছাগলের বেস কালারটা রেডিশ কিংবা ব্রাউন টাইপের হইতো, তাহলে খুব দ্রুত ব্রিড আপগ্রেডেশন করা সম্ভব হইতো। এখন যেটা হয়েছে যে এই কালোর থেকে এই শিরোহির প্রিন্টটা নিয়ে আসতে অনেক সময় লাগবে, জেনেটিক্যালি এটা মডিফাই হইতে অনেক বছর সময় লেগে যাবে। দাঁড়া। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এই শিরোহি ব্রিডারটা মোস্ট প্রবাবলি আল্লাহ চাইলে এটা আমাদের রোমিও 4 হবে ইনশাআল্লাহ। যে আমাদের 3-র পরে এটাই কিন্তু আমাদের 4 হিসেবে আমরা সিলেক্ট করছি। আবার অনেকে ভাবতে পারেন যে বোধহয় এই বাচ্চাটা আমাদের ফার্মের, আসলে এটা আমাদের ফার্মের না। আবার অনেকে এটাও ভাবতে পারেন যে হয়তো এইখানে এই ফার্মের ছাগল কালেক্ট করতে আমি সহযোগিতা করছি, আসলে এটাও না। এইখানে টোটাল ক্রেডিটটাই হাবিব ভাইয়ের, বরঞ্চ হাবিব ভাই আমাকে হেল্প করছে আমার যে রোমিও 3 ব্রিডারটা সেটা নিয়ে আসার ক্ষেত্রে। ইনশাআল্লাহ ও ঠিকঠাক মতো বড় হলে, পূর্ণবয়স্ক হলে অনেক বড় হবে। তো হাবিব ভাইয়ের জন্য শুভকামনা রইল। আপনারা সবাই হাবিব ভাইয়ের ফার্মের জন্য প্রে করবেন, উনি যেন ঠিকঠাক মতো এটাকে আগায় নিতে পারে। কারণ বাংলাদেশে ছাগলের ফার্মগুলো খুবই আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে শুরু হয়, বাট এই উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহটা এবং ফার্মটাকে পরিপূর্ণ উৎপাদনে নিয়ে যাওয়া পর্যন্ত সবাই টিকে থাকতে পারে না। তো সেই জায়গাটায় হাবিব ভাই যেন টিকে থাকতে পারে এবং ফার্মটা যেন ডেভেলপ করতে পারে, সেটাই প্রত্যাশা রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।